সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্র্যাক্টর এই জমিটি চাষ করতে গিয়ে কাদা ভিতরে দেবে গেছে বা পুঁতে গেছে এবং আরেকটি ট্র্যাক্টর আসছে ওই ট্র্যাক্টরকে টেনে ওঠানোর জন্য। তো আমরা একটু অপেক্ষা করব এবং দেখব এই ট্র্যাক্টরটি উঠাতে পারে কিনা। আমরা দেখেছিলাম এই একই ট্র্যাক্টরটি পাশের একটি মাঠে কিন্তু জমি চাষ করতে গিয়ে পুঁতে গেছিলো, সেখানেও একইভাবে তিনটে ট্র্যাক্টর লাগছিল এই ট্র্যাক্টরটা ওঠানোর জন্য। তো আমরা আজকেও সেই একই জিনিসের বা একই সেই সাক্ষী হলাম। এটা আবার ট্র্যাক্টরটি পুঁতে গেছে। আসলে কাদায় এই সময় কোন জমিতে বেশি কাদা থাকে কম কাদা থাকে এটা নির্ণয় করা যায় না, যার কারণে ট্র্যাক্টরগুলো চাষ করতে করতেই হঠাৎ করেই চূড়াবালিতে বা অধিক কাদাতে এইভাবে দেবে যায় বা পুঁতে যায়। তো আমরা একটু দেখব যে আসলে এই ট্র্যাক্টরটি কিভাবে তার কৌশল বা তার শক্তি খাটিয়ে কাদা থেকে ওঠে। তবে যে এই ট্র্যাক্টর কিন্তু নিজে থেকেই ওঠার কথা ছিল, কারণ ট্র্যাক্টরে অনেক শক্তি থাকে। তবে সেই শক্তি ক্ষয় হয়ে গেছে সম্ভবত মনে হচ্ছে, তা না হলে তো সে উঠতে পারতো। তবে আমরা একটু দেখবো যে আসলে ট্র্যাক্টরটি কীভাবে এই ড্রাইভাররা গাড়িরা এখান থেকে ওঠায়। তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে। আর আমরা এখন আছি ঝিনাইদহ সদর উপজেলার যে ভেটেরিনারি কলেজ কিংবা যা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ভেটেরিনারি অনুষদ, তাই সেই ভেটেরিনারি কলেজের সামনে যে মাঠ, সেই মাঠটিতে এটি প্রতাপপুর মাঠ বলে। আর এই প্রতাপপুর মাঠেই কিন্তু এই রাস্তার পাশে এই জমিটি চাষ করতে গিয়ে এই ট্র্যাক্টরটি কিন্তু পুঁতে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর ওঠানোর চেষ্টা করছে, উঠে যাবো, ওকে উঠে গেছে। কী পুঁতা পুঁছলো, আসলে ডবল শক্তির লাগলো। তবে দেখে মনে হচ্ছে পিছন করে যে ট্র্যাক্টরটি জমিটি চাষ করতে এসেছে সেই ট্র্যাক্টরটা কিন্তু খুবই দুর্বল প্রকৃতি, যার কারণে অন্যের শক্তি নিয়ে কিন্তু কাদা মাড়াইয়ে উঠতে সক্ষম হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।